দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে মা পুষ্পলতা দেবী ও স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। সকলের মঙ্গল কামনা করে এবং সকলের কুশল চেয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন নবদম্পতি। পুজো দিয়ে তারা শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও ঠাকুরের ঘর ঘুরে দেখেন। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চাকরিহারাদের ধর্নায় বলুন আর সরকারের সঙ্গে আলোচনা বৈঠক বলুন, সবই নিষ্ফলা হবে। এর কোনো সমাধান নেই। আদালত নির্দেশ দিয়েছে, সুতরাং আদালতেই এর সমাধান সূত্র বেরোবে। তার কথায় সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছে আবেদন করুন। সুপ্রিম কোর্ট সবার কথা শুনে সঠিক সিদ্ধান্ত দেবে। তবে 18,000 চাকরি যেন ফেরত আসে, সেটাই তারা চান। না বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। প্রসঙ্গত শালবনীতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যে 10,000 লোকের চাকরি হয়েছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাদের চাকরি হয়েছে তারা কোথাকার লোক, বিহার, উত্তরপ্রদেশ নাকি বাংলার? এই রাজ্যের কেউ চাকরি পেয়েছে তা তার জানা নেই। তারা কোথাকার লোক, বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কী মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলেন, একটা চাকরিও হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন? অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। দিলীপ ঘোষের সংযোজন, চাকরিহারাদের পাশে যেমন চিকিৎসকরা আছেন, তেমনি বাংলার সকলেই ওদের পাশে আছেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখানে পরিবর্তন করতে হবে। ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরিহারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার, তাদের সঙ্গে আমরা আছি। আর সবাইকে এক হয়ে এখানে পরিবর্তন করতে হবে। অপরদিকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার বলেন, মায়ের কাছে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করলাম, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল সরকারের পতন ঘটানো যায়। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সকলকেই ভুগতে হবে। ব্যাস, পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে। আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না, ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ, মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে। ওকে, চলো।